হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালি লাইফস্টাইলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছ আজ আমি বেরিয়ে গেছি। আজ আমি যাওয়া হচ্ছে তারাপীঠ। তো এই সবে র্যাপিডো বুক করে বেরিয়ে আর ঢুকছি, দেখে নাও তোমরা, শিয়ালদা স্টেশনে চলে এসেছি। স্টেশনে একটু আগেই চলে এসেছিলাম আমি আর নানু, আর দিদিও আসছে অন্য দিক থেকে। তো স্টেশনে এসে একটু আমাদেরকে ওয়েট করতে হচ্ছিল, কারণ দিদি একটু লেট হচ্ছিলো আসতে, আর আমি একটু টাইমের আগেই চলে এসেছিলাম। আমাদের 8:30 ট্রেন ছিল, কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তো এই দেখো নানু আবার একটু পোজ দিয়ে দিচ্ছে। তো দিদি আসার পরেই আমরা তাড়াহুড়ো করে, ট্রেন যেহেতু চলে এসেছিলো, আগে ট্রেনের দিক থেকে ট্রেনের কাছে চলে গেছিলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা, ট্রেনটা আগে গিয়ে আমরা সিট নাম্বার দেখে সিটটা খুঁজছিলাম। এই সিটটা পেয়ে আমরা একটু রিল্যাক্সে অ্যাকচুয়ালি বসেছি, আর প্রচণ্ড গরম ছিল ওই দিনকে। তো তারপরে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এই রামপুরহাট স্টেশনে নেমে আমি একটুখানি ভিডিও করছিলাম। অনেক রাত হয়ে গেছিলো, প্রায় পৌনে একটা বেজে গেছে প্রায় আমরা যখন ট্রেন থেকে নেমেছি। আর দেখতেই পাচ্ছ তোমরা, ফাঁকা ফাঁকা লাগছে পুরো সারা জায়গাটা। তারপরে আমরা গেলাম ওখান থেকে, অটো করে আমরা চলে গেছিলাম আপনার তারাপীঠের যেখানে আমাদের রুম নেওয়া হয়েছে, হোটেল আছে সেখানে। আর একটু দাঁড়িয়ে নিয়েছিলাম আমরা রুটি, কারণ আমাদের প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছিলো সবার। তো একটা রুটি নিয়ে আমরা রুমে ডাইরেক্ট গিয়ে আর কোনো ভিডিও নেওয়া হয়নি। আর পরের দিন সকালে দেখতেই পাচ্ছি একটু ঢং করে নিচ্ছে আমি সেজে গুজে। তো তারপরে আমরা যাচ্ছিলাম মন্দিরের উদ্দেশ্যে। আর দেখো এত সুন্দর লাগে চারিদিকটা, কালারফুল, এত সুন্দর। আমার খুব পছন্দ এইসব জায়গা, কারণ এত দোকানপাট, অনেক কিছু জিনিস পাওয়া যায়। আমাদের ফুলের কালারগুলো এত সকালে ফ্রেশ লাগে। আর ওই যে মায়ের মন্দির দেখতেই পাচ্ছ। তো ভেতরে মন্দিরে গিয়ে আমি আর কোনো ভিডিও করিনি, কারণ ভিডিও না করাটাই প্রেফার করি আমি। কারণ পুজোটা মন দিয়ে ভক্তি দিয়ে করা উচিত। পুজোটা দেওয়ার পর আমরা একটু আখের রস খেয়ে নিচ্ছিলাম সবাই মিলে। আর তারপরে ওই দিনকে না সন্ধেবেলা প্রচুর বৃষ্টি হয়েছিল, প্রচুর বৃষ্টি হয়েছিল আমাদের ঠিক বেরোনোর টাইমটাতে, যখন আমরা একটু ঠিক করছিলাম যে আমরা বেরাবো একটু। আর প্রচণ্ড বৃষ্টি হওয়ার পরে আমাদের লেট হয়েছিল একটু বেরাতে সন্ধেবেলা। তো আমাদের খুব ইচ্ছে ছিল যে আমরা তারাপীঠ শ্মশানে যাব, যেহেতু এর আগেও আমি তারাপীঠ গেছি, তো শ্মশানে যাওয়া হয়নি। তো আজ আমি ঠিক করেছিলাম যে যা করে হোক শ্মশানে যাবই। তো এই শ্মশানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে। আর প্রচণ্ড জল ছিল চারদিকে, শনিবার ছিল যেহেতু, আর ভিড়ও ছিল ওই দিনকে একটু। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ কাকাতুয়ার দোকান, এখানে একটা খুব সুন্দর না ওই কাকাতুয়া থাকে, বড় বেশ কাকাতুয়াটা, খুব আমি এর আগের বারও দেখেছি গিয়ে। আর তারপরে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম ওখান থেকে, যে জুম করে দেখ কাকাতুয়াটাকে, যেহেতু এখন নেট দিয়ে ঘিরে দিয়েছে পুরো, আগে এরকম ঘেরা ছিল না সেটা। আর এই চলে এসেছি, দেখো আমরা সামনে কথা বলতে বলতে চলে এসেছি শ্মশানের দিকে। আর শ্মশানে ঢুকে আমি যেহেতু ফার্স্ট টাইম, আমাদের এখানেও আমরা শ্মশানে গেছি কলকাতাতে, তো এখানে তো আমি ওরকম দেখিনি। তো ওখানে আমার ফার্স্ট টাইম ওরকম দেখা, মানে সব দিকে যেখানে তাকাচ্ছি বড় বড় আগুন জ্বালিয়ে যজ্ঞ হচ্ছে, তান্ত্রিকরা বসে আছে, মানে নানান ধরনের মানুষ। তো দেখে একটু অবাকই লাগছিল, আর তাকিয়েছিলাম আমি, খুব ভালো মতো দেখছিলাম ভিডিও এগুলোতে। আর দেখতে পাচ্ছ তোমরা চারদিকে যজ্ঞ হচ্ছে, সব তান্ত্রিকরা সামনাসামনি দেখতে পাচ্ছ। আর তারপরে আমরা একটু ভেতরের দিকে যাব বলে নিচের দিকে নেমে আমরা সবাই মিলে জুতো ফুতো সব খোলাখুলি করছিলাম আর কি। জুতো খুলে দেখছিলাম সবাই খালি পায়ে যাচ্ছে ভেতরে। তো আমরা সবাই খালি পায়ে হয়ে যাচ্ছিলাম ভেতরের দিকে। তো ভেতরের দিকে অন্ধকার ছিল বলে আর ভিডিও করা হয়নি, যেহেতু প্রচণ্ডই অন্ধকার ছিল, ফ্ল্যাশ চালিয়েও মানে কিছু দেখা যেত না, তাই কোনো ভিডিও করিনি। আর তারপরে আর কোনো ভিডিওই করা হয়নি, যেহেতু বাড়ি চলে গেছিলাম। তারপরে মানে রুমে গিয়ে আমরা একটু ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তাতে যেহেতু পরের দিন সকালে 9টায় আমাদের ট্রেন ছিল। তো পরের দিন অটোতে বসেই এই চলে এসেছিলাম রামপুরহাটে, আর ট্রেনও লেট ছিল আমাদের। আর এই দেখো ট্রেনে উঠে এত সুন্দর লাগছিল মাঝে মাঝে এগুলো চারদিকে, তো ভিডিও নিয়েছি একটু একটু করে। আর অনেক কাশফুল হয়েছিল চারদিকে, মানে প্রচুর কাশফুল ছিল, আর সেই রকম দেখি সুন্দর লাগছিল দেখতে। তাই আমি ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি আশেপাশে, কারণ দেখতেই পাচ্ছ তোমরা নদীর মধ্যে কাশফুল হয়ে আছে, মানে দারুণ লাগছিল। সেই সময় মনে ছিল গিয়ে দুটো ফটো তুলতে পারলে ভালো হতো। তো আমাদের ট্রেনটা অনেক লেট করে আমাদের নামিয়েছে। আর হাওড়া স্টেশনে এসে দুপুরে প্রচণ্ড রোদ্দুরও ছিল ওই দিনকে, আর আর ইচ্ছা করছিল না কোনো ভিডিও নিতে, তো তাও নিয়েছি, কিছু কিছু ক্লিপ নেওয়া হয়েছে।
র্যাপিডো বুক করে অনেক কষ্টে লাস্টে বাড়ি থেকে রওনা দিয়েছি। আর প্রচণ্ড জ্যামও ছিল রাস্তায় এদিনকে, দুপুরবেলা তাও জ্যাম ছিল রাস্তা। আর নানু যেহেতু ছিল, নানুরও খুব বিরক্ত হচ্ছিলো গরমে, খিদেও পেয়েছিল বাচ্চাটার। তো আমি দেখতেই পাচ্ছি, আমরা এই হাওড়া ব্রিজে যতই আমি ভিডিও করি না কেন, আমার মানে মন ভরে না ভিডিও করে। আমার এত ভালো লাগে এই হাওড়া ব্রিজের ওপর থেকে যেতে, আর এই পাশে গঙ্গা, মানে আমি গঙ্গা খুব ভালোবাসি, আমি প্রচণ্ড ভালোবাসি গঙ্গা। আমি উপর থেকে মানে গেলেই আমি যখনই যাই তখনই একটা করে ভিডিও শেয়ার করি, আর না করে আমি ভিডিও করে আমার গ্যালারিতেই আমি রেখে দিই ভিডিওটা, কিন্তু আমার খুব দারুণ লাগে ভিডিওটা করতে। আর দেখো চলে এসেছি আমি, প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো আর কোনো ভিডিও করিনি, বাড়িতে এসে রিল্যাক্স হয়েছি, 3 দিন বাইরে ছিলাম যেহেতু, অনেক কষ্টে বাচ্চাটাকে নিয়ে এসেছি। তারপরে আর কোনো ভিডিও করিনি। তো আমার এই তারাপীঠের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আমাকে কমেন্টে। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই মিলে। অনেক অনেক ধন্যবাদ। আর দেখো লাস্টে একটা ক্লিপ শেয়ার করেছি মন্দিরে তোমাদের।